আপনারা আমার মোবাইল স্ক্রিনের উপর একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি ভিডিওটি প্লে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। বন্ধুরা, সত্যি কথা বলতে ভিডিওটি দেখতে কিন্তু অস্থির ছিল, কারণ ভিডিওটি HDR ইফেক্ট ব্রাউন কালারে এডিট করা। বর্তমান সময়ে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, এই ধরনের ভিডিওগুলো ব্যাপকভাবে ভাইরাল। আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওকে এই ধরনের HDR ইফেক্ট ব্রাউন কালারে এডিট করে ভিডিওটা প্রফেশনাল করতে পারেন। সাধারণত এই ধরনের ভিডিওগুলো এডিট করতে গেলে 3-4টা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। সো আজকে আমি দেখিয়ে দিব মাত্র 2 মিনিটে কিভাবে আপনি HDR ইফেক্ট ব্রাউন কালারে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন। সো অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, HDR ইফেক্ট ব্রাউন কালারে ভিডিও এডিট করা যথেষ্ট কঠিন, কিন্তু আমি আজকে খুব সহজ করে দেখিয়ে দিব, যাতে আপনি আমার এই ভিডিওটি একবার দেখেই খুব সহজে HDR ইফেক্টে ভিডিও এডিট করতে পারেন। ওকে, HDR ইফেক্ট ব্রাউন কালারে ভিডিও এডিট করতে গেলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। ওকে, তো আমি সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও ফাইলটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই ভিডিওটি HDR ইফেক্টে এডিট করে দেখাচ্ছি। তো জাস্ট এখানে আপনার অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করলে ভিডিওটি ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি ক্যাপকাটে অ্যাড হওয়ার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনি একদম শেষে অ্যাডজাস্ট নামে একটি অপশন পাবেন। ওকে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে। তো এখানে আপনি গ্রাফিক্স নামে একটি অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স নামে একটি অপশন, জাস্ট গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম 4টি কালার শো করবে। তো আপনাকে যেটি করতে হবে, এখানে 4টি কালার উপর নিচ করে দিতে হবে। আপনি এভাবে কালারগুলো উপর নিচ করে দিবেন, এক এক করে কালার সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে এভাবে উপর নিচ করে দিবেন। তো আমি এখান থেকে 4টি কালার উপর নিচ করে দিচ্ছি। ওকে, 4টি কালার উপর নিচ করার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি 2বার ব্যাক স্পেসে ক্লিক করবেন। ওকে, 2বার ব্যাক স্পেসে ক্লিক করলে আপনি আগের স্থানে চলে যাবেন। তো এখন যেটি করতে হবে, আপনাকে 2 নম্বরে যে কাজটি করতে হবে, আপনাকে এই ভিডিওর উপরে একটি ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর এখানে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। যখন আপনি ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন, আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখানে আপনাকে যেটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন LENS লেন্স নামে একটি ক্যাটাগরি, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন বুলার নামে একটি ইফেক্ট, জাস্ট এই ইফেক্টটি সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আপনি এখান থেকে বুলার ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। ইফেক্টটি সিলেক্ট করার পরে জাস্ট এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইফেক্টটি অ্যাড হয়ে গেল। তো আপনাকে যেটি করতে হবে, এই ইফেক্টের লেয়ারটি আপনার ভিডিও বরাবর করে দিবেন। ওকে, লেয়ারটি অ্যাড করার পরে এখন আপনাকে যেটি করতে হবে, আপনার এই ভিডিওটি একবারের জন্য সেভ করে নিতে হবে। তো ভিডিওটি সেভ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ করা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি সেভ করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ওপেন হবে। তো আপনি এখানে আবারও লোকাল ফাইলে ক্লিক করবেন, মানে আপনি সেই ফাইলটি আবারও সিলেক্ট করে দিবেন। জাস্ট ফাইলের উপর ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করলে সেম ফাইলটি আপনার সামনে আবার ওপেন হবে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনি এই ভিডিওতে যা যা অ্যাড করেছেন সেগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট কিভাবে করবেন, যেমন আমি ইফেক্ট অ্যাড করেছি, জাস্ট এখানে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করলে ইফেক্টের লেয়ারটি শো করবে। তো জাস্ট এখানে লেয়ারে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করবেন। আপনি জাস্ট এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করলে অ্যাডজাস্টের লেয়ারটি চলে আসবে। তো এখান থেকে সেমভাবে আপনি লেয়ারটি ডিলিট করে দিবেন। ওকে, এখন আপনাকে যেটি করতে হবে, এখানে আপনি ওভারলি নামে একটি অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, জাস্ট এখানে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর সেমভাবে আপনার গ্যালারি ওপেন হবে। তো একটু আগে আমরা যে ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। ভিডিওটি সিলেক্ট করার পর সেমভাবে এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি অ্যাডে ক্লিক করলাম, ভিডিওটি অ্যাড হয়ে গেল।
ওকে, দ্বিতীয় ফাইলটি অ্যাড করার পরে এখন আপনাকে যেটি করতে হবে জাস্ট এখান থেকে আপনি ফাইলটি জুম করবেন, জুম করে এটা অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পরে আপনি নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনে ক্লিক করবেন, BLEND, জাস্ট এখানে ক্লিক করবেন ব্লেন্ডে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো ক্যাটাগরি শো করবে। তো আপনাকে যেটি করতে হবে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রোন নামে একটি ইফেক্ট, জাস্ট এই ইফেক্টটি সিলেক্ট করে দিবেন, জাস্ট ব্রোনে ক্লিক করবেন। ওকে, ব্রোনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইফেক্টটি সিলেক্ট হয়ে গেল। তো আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেকটা কালো হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা পার্সেন্টেজ কমিয়ে দিবেন। তো এখন যদি আমি প্লে করি তারপরে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা এখনো ক্লিয়ার হয়নি, এখানে ভিডিওটা কালো দেখাচ্ছে। তো এখানে আপনাকে আরেকটি ফাইল অ্যাড করতে হবে। তো জাস্ট এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। ওকে, টিক মার্কে ক্লিক করার পর ব্যাক স্পেসে ক্লিক করবেন। ব্যাক স্পেসে ক্লিক করার পরে এখানে অ্যাড ওভারলিতে আবারও ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টক ভিডিও, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, স্টক ভিডিওতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। জাস্ট এখান থেকে আপনি এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। ওকে, অ্যাডে ক্লিক করার পর এটি আপনি জুম করে দিবেন। ওকে, জুম করার পর এই লেয়ারটি আপনি অ্যাডজাস্ট করে দিবেন, মানে আপনার ভিডিও ফাইলটি যত বড় আপনি তত বড় করে দিবেন। করার পরে জাস্ট এখানে আপনি আবার ব্লেডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনি এখান থেকে কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও টিক মার্কে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব সহজে HDR ইফেক্টে ভিডিও এডিট করে ফেললাম। তো আপনি চাইলে এই ভিডিওতে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও কালার কম্বিনেশন করতে পারেন। তো দেখে দিচ্ছি কিভাবে আপনারা কালার কম্বিনেশন করবেন। তো এখান থেকে আপনি আবারও অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনি আবারও গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কালার কম্বিনেশন করতে পারবেন। যেমন আমি যদি চাই এই ভিডিওতে রেড কালার আরও বাড়িয়ে দিব, তাহলে এখান থেকে আপনি রেড কালারটা বাড়িয়ে দিতে পারবেন। এভাবে আপনি এখান থেকে কালার কম্বিনেশন করতে পারবেন। ওকে, তো আমি ভিডিওটি প্লে করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের HDR ইফেক্টে ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে গেল। সো এভাবে আপনারা খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে HDR ইফেক্টে ভিডিও এডিট করতে পারেন। ওকে, আপনার ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এখানে ক্লিক করে ভিডিওটি সেভ করবেন। সো বন্ধুরা, আবার আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি আমাদের চ্যানেলে প্রথম দেখে থাকেন, প্রতিদিন এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।